যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। অঙ্কটা দেখে আমাদের কাছে তিনখানা বন্ধু আছে, বুঝা গেল? তিনটে বন্ধু, বুঝা গেল? হাত আছে দেখুন, কটা বন্ধু আছে? 3 বন্ধু। এরা সবাই মিলে কি করছে? একটা ব্যবসা শুরু করেছে। কিসের ব্যবসা? বাস কিনেছে। কেউ ড্রাইভার, কেউ খালাসি, কেউ আর কন্ট্রাক্টর। বুঝলো তো? ড্রাইভার মানে যে চালায়, আর খালাসি মানে কি যে দাদা থামো থামো থামো, এখানে স্টেশন আছে, এই বলে না যে এই বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড, বলে কি খালাসি, যে খালাস করে মানে ঢুকায় আর বার করে দেয়। আর এই যে কিনা একজন কন্ট্রাক্টর, মানে টাকা পয়সা নেয়, ভাড়া নেয়, তাই তো? সেইভাবে করে হয়ে গেল। এবার প্রথম জন ক টাকা দিচ্ছে? এ দিচ্ছে কত? 1,20,000, বুঝলো? 1,20,000। এ কত দিচ্ছে? এ দিচ্ছে 1,50,000। এ কত দিল? 1,10,000। এই 1 টাকা দিল, এই টাকা দিল, এ দিল। প্রথম বন্ধু এটা দিল, এটা দ্বিতীয় বন্ধু, এটা তৃতীয় বন্ধু। ব্যবসা শুরু হয়ে গেল। দিয়ে এবার গল্পটা সব সময় ঠিকই ছিল, কিন্তু গল্পটা কি হয়ে গেল এখানে এসে দেখা গেল ওরা বলছে যে কোনো এক মাসে কত টাকা লাভ হয়েছে ওদের? 29,260 টাকা লাভ হয়েছে, বুঝলো? দিয়ে বলছে এই টাকাটা তারা, এই টাকাটার 2/3 অংশ দেখা গেল কেউ কি বলছে 3:2:2% হারে কি করবে? ভাগ করে নেবে, বুঝেছে? এটা হলো একটা পার্ট। আর দ্বিতীয় নম্বর পার্টে কি বলছে? বাকি যে টাকাটা থাকবে সেটাই মূলধন অনুপাতে কি হবে? ভাগ হবে। তাহলে অঙ্কটা কিছুই নয়, দুটো অঙ্ক একটা অঙ্কের মধ্যে ঢুকানো আছে চালাক খাটিয়ে, তাই না? কি গল্পটা বুঝে গেল তো? তারপরে দুটো অঙ্ক, মানে একটা অনুপাত আর এই একটা অনুপাত, এই অনুপাতে ভাগ হবে এই টাকাটা, আর বাকি টাকাটা এই অনুপাতে ভাগ হবে। আর কিছুই না, এটাই হলো গল্প। কি মাথার মধ্যে বেসিকটা ঢুকলো তো? কি বেসিকটা হলো যে 3 বন্ধু তারা ব্যবসা করেছে 1,20,000, 1.5 লাখ আর 1,10,000, এবং যে যেমন কাজ করে তার অনুপাতে ভাগ হয়েছে। এটা যে যেমন কাজ করে, যেমন যে ড্রাইভার বেশি নিচে, আর এর খালাসি আর টাকার দেওয়া নেওয়া করছে, এদের একটু পরিশ্রমটা কম হয়েছে, তাই এরা কম কম ভাগে ভাগ করছে, কাজের অনুপাতে ভাগ করছে না। আর বাদ বাকি যে টাকাটা বাড়বে সেই টাকাটা যে যেমন টাকা মূলধন দিয়েছে সেই অনুপাতে সেটা পাবে। বুঝে গেল বিষয়টা? ঠিক আছে। আর 260 টাকা, 29,260 টাকার 2/3 অংশ সমান কত হবে? 29,260 গণিত কত? 2/3, তাই না? গুণ এবার কাটাকাটি, 3 7 21, 3 9 27, 3 9 27, 28 29 22, 3 7 কত? 21, 22 16, 3 5 কত? কি মিলছে না নাকি? কি হলো?
তিন তো মিলিয়ে যাওয়ার কথা হতো। ওহো, ওরা 2-3 নয়, 2-5, এত বড় অঙ্কটা ভুল বলছি, তোমরা বুঝতেছো না? হ্যাঁ, 29,260, তাই তো? 2/5 অংশ, বুঝলে? এই কাটারি করবো, 5 দিয়ে কাটবো, 5×5 = 25, 5×8 = 40, বুঝছো? আবার 5×5 কত? 25, 5×2 কত? 10, বুঝলো? যদি অসুবিধা হয় এটা ভাগ করে নেবে এখান দিয়ে রাফে, সহজ হবে। কিভাবে ভাগ করবা? এইভাবে করে ভাগ করে নিবা। যদি বুঝতে না পারো অঙ্কটা, তখন তাড়াহুড়ো করে ছেড়ে দিয়ে চলে আসবে না, সহজ আছে, ঠিক আছে? 5×5 কত? 25, 5×4 = 9, 2, 5×8 কত? 40, 2×26, 5×5 কত? 25, 1 নেমে গেল 0, হ্যাঁ? 5×2 = 10, কি মিলতেছে? তাহলে আমার কত দাঁড়ালো সংখ্যাটা? 58 আর 52 গণিত 2, এটা টাকা, ঠিক আছে? এটা টাকা। গুণ করে দিব, এটাকে 2 দিয়ে গুণ করে দিব, মুখে মুখে না পারলে ভাবে গুণ করবা। 2×2 = 4, 5×2 = 10, আর 2 16 কে 17, 5×2 = 10, আর 11, কত গেল? 11,704 টাকা। 2×2 = 4, 5×2 = 10, 8×2 = 16, 17, 5×2 = 10, 11, হয়ে গেল। এই টাকাটা কি হবে? 3:2:2 অনুপাতে ভাগ হবে, তাই না? তাহলে এবার লিখবো 11,704 টাকা 3:2:2 অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ হলে প্রত্যেককে পাবে, তাই তো? কে পাবে? প্রত্যেকে পাবে মানে কি? প্রত্যেকে পাবে, তাহলে অতএব প্রথম বন্ধু যেহেতু নাম দেয়নি, হ্যাঁ, প্রথম বন্ধু পাবে, তাই না? কত পাবে? 11,000, একবারে করলাম, হ্যাঁ, বেশি বাড়ালাম না, ঘেঁচামেচি করলাম না। এই এত টাকা এত বন্ধু পাবে লিখলাম না, হ্যাঁ, আনুপাতিক ভাগাহারও করলাম না, এবার করলাম, ঠিক আছে? প্রথম বন্ধু কোন টাকা? এই টাকাটা যদি পাবে কত হবে? 3/7, কত হবে? তাই তো? হইলো, তাহলে কি হলো? 7×2 = 14, তাই তো? তাহলে 7 7 4 11, 4, তাহলে 6 7 কত? 42, তাই না? 6 7 42, আর 5 47, 7 7 49, 7×2 = 14, এত টাকা বা টাকা। এই কথা গেলে এখানে 1672 গণিত 3, টাকা। শোন, এটাকে এই লাইন ভাই আমি করে দিচ্ছি, হ্যাঁ, এটাকে লিখলাম না, এটা গুণ করলে কথা হবে, এখানে করে দিচ্ছি, ঠিক আছে? এখানে গুণ করে বসিয়ে দেবো, হ্যাঁ, এক লাইনে। 3×2 কত? 6, 3×7 21, 3×6 18, 20, 3×1 আচ্ছা, হয়ে 5,016 টাকা, হয়ে 5,016 টাকা হলো। তাহলে আবার কি লিখবো? অতএব আবার কি হবে? দ্বিতীয় বন্ধু পাবে, ঠিক আছে? 11,704 গণিত 2/7, বুঝছে? কাটবো এখানে 1672, যেহেতু একবার আমার ভাগ হয়েছে বলে বারবার ভাগ করবো না, এত টাকা। তারপরে 2×2 কত হয়ে গেল? 4, 7×2 = 14, 4, 12, 1 13, 2 1 2, আর 1 3, 3,344 টাকা। অতএব তৃতীয় বন্ধু পাবে
ও বন্ধু পাবে 11,704 গণিত এরও তাই 2/7 টাকা। এ কাটাকাটি হবে 1672, সে একই হবে 3344 টাকা। হয়েছে? কি হলো? হয়ে গেল কিনা? এত টাকা আমার একটা অনুপাতে ভাগ কিন্তু হয়ে গেল, মানে একটা অঙ্ক হলো আর কি। এবার বাকি টাকা দেখতে হবে কত আছে, তাই এইটাই এর মধ্যে ভাগ হয়ে গেল। এবার লিখবো অতএব বাকি টাকার পরিমাণ, তাই তো? কত আছে? 29,000। খুব সহজ না অঙ্কটা? অঙ্কটা প্রথমে যেভাবে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, অঙ্কটা আর তোমাদের অসুবিধা হবে না। 60 টাকা থেকে কত বাজবে? 11,704। কত হবে এখানে বিয়োগ করলে পরে দেখো তো। বিয়োগ করবা, আমি মুখি করছি, মুখি করবা কেন? তোমরা বিয়োগ করবা 29,260 বিয়োগ 11,704 হয়েছে? 6 আর 4 10, হাত থাকলো 1 5, হাতে কিছু থাকে না, 7 আর 5 12, হাত থাকলো আবার 1 2 7 9 17,560 টাকা। 17,556 টাকা। কই নয় অবধি, তারপর আমি আবার করাচ্ছি। তিন বন্ধুর মূলধনের অনুপাত। ভালো করে বলবা কত কত আছে? 1,20,000, তাই তো? 1,10,050, তাই তো? আবার আছে 1,10,000। হয়েছে? দেখো সবারই পাশে পাশে কটা করে সৈন্য আছে? 4টি করে সৈন্য আছে। তাই তো, সৈন্য লিখে দিল, কেটে চলে গেল, ভ্যানিশ হয়ে গেল। কত করে থাকলো? 12টা। এই 12 এর 15 ওর 11। আর কিন্তু কিছু নাই, আর কাটাকাটিও কিন্তু যাবে না, তাই তো? তাহলে এবার লিখবো বাকি টাকায়, বাকি টাকায় প্রথম বন্ধু পাবে, তাই তো? কত টাকা? 17,556। দেখো তো 12 বাই কত হবে? এটা যোগ করলি পরে 5 7 9 38 কি হয়েছে? 38 হয়েছে। ও 5 5 3 8, তাই তো? 8 হলো 7 8 5 7 8, তাই তো? 1 2 3 38, ঠিক আছে? এইবার কি করবো? 38 কে এটা দিয়ে কি কাটাকাটি করে দেবো। একবারও কাটতে পারো, 2 দিয়ে কাটতে পারো, কম করে কাটতে পারো, যা খুশি তাই করতে পারো। তাহলে পরে আমি 38 কে যদি কাটি, ভাগ করবো, প্রথমে ভাগ করে দিলে পরে তোমরা সহজে পাবা। হ্যাঁ, যদি না পারো ভাগ করে দিই, ভাগ করে। হ্যাঁ, আর যদি আমি অল্প অল্প করে কাটবো, যেমন ধরে নাও প্রথমে 2 দিয়ে কাটবো। তাহলে কত হলো? 2 দিয়ে কাটি কত হবে এখানে একবারে? তাহলে এখানে 8 দুগুণে কত? 16, একে 17, 7 দুগুণে কত? 14, একে 15, আবার 7 দুগুণে 14, একে 15, 8 দুগুণে কত? 16, 19 দুগুণে কত? 38। এবার 19 দিয়ে কাটবো, দুগুণে কত? হ্যাঁ, দেখতে 3 দিয়ে দেবা প্রথমে। 3 8 কত? 24, 3 9 7, 3 3 9 10 11, 114 হয়ে গেল। তাহলে আবার 38 কে তোমার গুণ করে দেখতে হবে 4 দিয়ে। 4 8 কত? 32, হাত থাকলো 3 3 3 7 কত? 21, 24 242। তাহলে কি হবে? 3 দিয়ে প্রথম করে দিব, 3 দিয়ে 1 1 4
পাঁচ নামলো, 4 রেখে 5, 6, 615। তাহলে কত হবে এখানে? তাহলে তোমার এখানে ধরে নাও, এটা তো হলো না তো নাকি? হ্যাঁ 3 দিলাম তো, 3 8 24, 3 3 9 10 11, ও 61 হয়ে যাচ্ছে, হবে না। 4 দিই, 4 8 32, 3 4 12, 4 8 32, 3 4 12, 12 আর 3 কত হবে? 15, 152। ঠিক আছে, তাই 152 দিয়ে যাবে 4 দিয়ে। ও 100। এই ভাগগুলা কি ভালো করে বারে বারে তোমাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, না করলে কিন্তু হবে না। 5 নেমে গেল, 35 হলো, কোথায় গেল? 5 2 7, 200, 253, 235। ঠিক আছে, 235 কে বলবো 3 8 24, 7 দিয়ে যাবে, কয় দিয়ে যাবে? 38 কে গুণ করবো 7 দিয়ে, 7 8 56, হাতে হলে 5 যাবে না, 3 7 21, 21 আর 5 26, 200 হয়ে যাচ্ছে। তাহলে কি কম দিতে হবে আমাকে? আজকে 6 দিয়ে গুণ করে দেখবো। হ্যাঁ, 6 8 48, 3 6 18, 18 4 কত? 22, 200, 228, তাই তো? 228 মানে হচ্ছে 235, তাহলে হবে, তাই তো? তাহলে কয় দিয়ে গেল? 6 দিয়ে, 228, 6 নেমে গেল, বুঝলে? 8টার সাথে কত? 15, 8টার সাথে কত হয়ে গেল? 15 হয়ে গেল। হুম, 8টার সাথে হইলো, 8টার সাথে হয়ে গেল 15, দ্বিতীয় মিলেছে 22 76। হুম, তাহলে 38 দুখানে কত হবে? 76, বুঝেছো? তাহলে কেটে গেলে 462, কত হবে এখানে? 462। আমরা কি করব, একবারে 38 কেটে দিয়ে 462 লিখে দেবো। ঠিক আছে, বুঝলি? এটা অঙ্কগুলা কিন্তু এইখানেই সমস্যা, আর কোনো সমস্যা নাই। এই করে যে ভালো পারবে সে বেরিয়ে যাবে ঝট করে, এগুলো না পারলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। তাহলে আমার এখানে কি হলো? এত টাকা, প্রথমে বলে 462 গুণ কত? 12, গুণ করবো 462 কে 12 দিয়ে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 1 9, 2 1 2, 6 6, 4 4, 4 4 5 5, 55 44 টাকা, ওই যে 55 44 টাকা গেল। প্রথম বন্ধু বাকি টাকায় প্রথম বন্ধু পাবে, বাকি টাকায় দ্বিতীয় বন্ধু পাবে, কত পাবে? 17,556 গণিত 15/38, তাই তো? 38 কেটে কাটবো, কত হয়ে যাবে একবারে? 462, সমান কত? 462 গণিত কত? 15। এগুলো সব কি লিখবা? টাকা লিখবা, ঠিক আছে? 15 দিয়ে গুণ করবো 462 আবার, হ্যাঁ, 5 গুণে 10, 5 6 30, 1 31, 3 4 5 20, 23, ঠিক আছে? গুণ 2 কে 2, 6 কে 6, 4 কে 4, 0 3 9 6, 6,930 টাকা, 6,930 টাকা হয়ে যায়। এটা মুছিয়ে দিলাম। এলো বাকি টাকায় তৃতীয় বন্ধু পাবে
কত পাবে বাকি টাকায় 17,556 গুণিত 11/38, 38 থেকে আগে কেটে দিলে কত হবে 462। এখানে কি লিখবো টাকা, ঠিক আছে। 462 গুণিত 11, 462 কে 11 দিয়ে গুণ করলে কত হবে 462, 462, ঠিক আছে। কত হবে 462 গুণিত 462 হয়ে যায় 2, 8, 4, 10, 5 হলো। কি করলাম এটা যোগ করলি পরে যোগ করবো 10, 6, 10,560 টাকা। বুঝলেন? দ্বিতীয় বন্ধু মোট টাকা পাবে 3,344, তাই তো? কত 6,930 টাকা যোগ করবো। যদি না পারো যোগ করলে পরে পাশে করবো এখানে করে, যেমন 33, 44, হ্যাঁ 6, 9, 3, 0, 4, 7, 9, 10, 12, 9, 10, তাই তো? বুঝলো 10,274 টাকা। তাহলে এগুলো অতএব তৃতীয় বন্ধু অঙ্কটা টাকাটা টুকি নিয়েছিল তো, যেটা মুছে দিলাম। তৃতীয় বন্ধু মোট টাকা পাবে কত পাবে 3,344 প্লাস 5,000, 5,082, তাই তো? যোগ করে দাও, যোগ কত 33, 44, 5082 যোগ করবো 6, 8, 12 হয়েছে 8,400 টাকা। এগুলো অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার করো।